This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এই মুহূর্তে আপনাদের গড়িয়াহাটের ছবি দেখাবো। গড়িয়াহাটে বিক্ষোভ, বিজেপির বিক্ষোভ, কসবায় গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে রাজপথে এই মুহূর্তে বিজেপি। গড়িয়াহাটে জমায়েত বিজেপির ছবি দেখাচ্ছি আপনাদের। জমায়েত হাটাতে মাইকের প্রচার, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি গড়িয়াহাটের ছবি। এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার নেতৃত্বে এই বিক্ষোভ প্রতিবাদ চলছে। লাগবে সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়রা এই মুহূর্তে রয়েছেন। বিজেপির জমায়েত, বিক্ষোভ, কসবার এই কলেজে যে গণধর্ষণ কাণ্ড, তার প্রতিবাদেই এই রাজপথে বিজেপি। ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, এই মুহূর্তে ছবিটা কি সুকান্ত মজুমদারকে দেখতে পাচ্ছি, জগন্নাথ চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, পুলিশের সঙ্গে কি বচসা, কি হচ্ছে? দেখো, সুকান্ত মজুমদার ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং এটা বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল যে তারা কসবা থানা অভিযান করবেন এবং সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। অন্যদিকে গড়িয়াহাট মোড় কিন্তু পুলিশের তরফ থেকে ঘিরে ফেলা হয়েছে এবং কিছুক্ষণ আগেই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছিল যে অবৈধ জমায়েত, ফলে কোনোভাবেই তারা এগোতে দেবেন না। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, অনুপম ভট্টাচার্য তারা সকলেই এগোচ্ছেন এবং পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের দিকে এগোচ্ছেন এবং পুলিশ দেখতেই পাচ্ছ যে কসবা যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তাকে তারা ঘিরে ফেলেছে। পুলিশের তরফ থেকে বিরাট বাহিনী রাখা হয়েছে এবং পুলিশের যে বাহিনী গড়িয়াহাটের অন্যত্র ছিল সেই বাহিনীকে কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে তারা সুকান্ত মজুমদার, জগন্নাথ চ্যাটার্জি বা বিজেপির অন্যান্য যে কর্মী সমর্থকরা রয়েছেন সেই জায়গাতে তারা পৌঁছেছেন এবং কোনোভাবেই পুলিশের তরফ থেকে এগোতে দেওয়া হবে না। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তা জানা হয়েছে এবং দেখতেই পাচ্ছ যে ব্যারিকেড, বিজেপির কর্মী সমর্থকরা তারা ব্যারিকেড উপড়ে ফেলে দিচ্ছে। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি এই মুহূর্তে কিন্তু সেই ছবিটাই ধরা পড়ছে। ব্যারিকেড যেটা পুলিশের তরফ থেকে যে গার্ডরেল দেওয়া ছিল প্রাথমিকভাবে, সেটাকে তারা উপড়ে ফেলেছেন এবং আর যে ব্যারিকেড, একের পর এক ব্যারিকেড যেহেতু দড়ি দিয়ে বাঁধা ছিল, একের পর এক ব্যারিকেড কিন্তু তারা খুলে ফেলছেন। এই ছবিটাই এই মুহূর্তে ধরা পড়ছে এবং পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে যে পুলিশও কিন্তু কোনোভাবেই তাদেরকে এগোতে দেবেন না। সেই কারণে পুলিশও গার্ডরেল সরাতে পারলেও একজন কর্মীকেও কোনোভাবেই তারা এগোতে দিচ্ছেন না। বিজেপির নেতা নেত্রী, কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের এই মুহূর্তে ধস্তাধস্তি চলছে এবং গড়িয়াহাটে ধস্তাধস্তি তাদের চলছে এবং সেই ছবিটাই বারংবার ধরা পড়ছে এবং বিজেপি নেতৃত্বের বক্তব্য। আমরা একবার সুকান্ত মজুমদারের সঙ্গে কথা, দেখা যাচ্ছে যে তুমুল ধস্তাধস্তি বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে চলছে। পুলিশের গার্ডরেল, একের পর এক গার্ডরেল কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। সুকান্ত মজুমদার তিনি অন্যত্র জায়গা দিয়ে তিনি পৌঁছাচ্ছেন এবং বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা বিভিন্ন জায়গাতে দৌড়ে তারা চলে যাচ্ছেন। সুকান্ত মজুমদার তিনি গড়িয়াহাটের মোড়ের যে মূল যে মোড় রয়েছে সেখানে তিনি পৌঁছে গিয়েছেন এবং গার্ডরেল সেটাও ভেঙে ফেলা হয়েছে এবং দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার সহ বিজেপির যে অন্যান্য নেতৃত্ব তারা ক্রমশ কসবার যে রাস্তা, কসবা অভিমুখের যে রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে তারা এগোনোর চেষ্টা করছেন। পুলিশের যে বিরাট বাহিনী, একাধিক পুলিশ কর্তারা রয়েছেন, তারা সুকান্ত মজুমদারকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি চলছে, দেখা যাচ্ছে এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে বিজেপির কর্মী সমর্থকদের। একের পর এক যে কর্মীরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তারই মধ্যে দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদারকে ঘিরে রাখা রয়েছে এবং বিজেপির একটা করে কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ এবং দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলছে। একেবারে দেখা যাচ্ছে পুলিশের একাধিক কর্মী
তারা রয়েছেন এবং সুকান্ত মজুমদারের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজকে 144 নেই, 144 আছে কি? আটকাচ্ছেন কেন বলুন না, কোন আইনে আটকাচ্ছেন? কি যে পারমিশন, বিক্ষোভ মিছিলের পারমিশন হয় নাকি? আমি আপনাদের বিরুদ্ধে না না বিক্ষোভ আমরা তো থানায় বিক্ষোভ করবো, সেই গণতন্ত্রে ওটুকু তো সুযোগ থাকবে না, সেটাও থাকবে না। আপনারা থানার সামনে বিক্ষোভ করতে দিন, তারপরে অ্যারেস্ট করুন। কে মানা করেছে অ্যারেস্ট করতে? আপনাদের যদি অ্যারেস্ট করার অধিকার থেকে অবশ্যই অ্যারেস্ট করবেন, কিন্তু আপনারা গণতন্ত্রের যেটুকু বিরোধীদের স্পেস, সেই স্পেসটা যদি না দেন তাহলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে কোথা থেকে? গণতন্ত্রটা থাকবে কিভাবে? আপনাদের একের পর এক ধর্ষণ হচ্ছে, আপনারা আটকাতে পারছেন না। লজ্জার বিষয় এটা আপনাদের। একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনে দুপুরে, 3 ঘন্টা ধরে চললো। মানা যায় গণতন্ত্র, পর একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আরজি করে ঘটলো, এখানে ঘটলো, আর আমরা আন্দোলন করলে দোষ? আন্দোলন করার অধিকার নেই বিজেপির? কোন আইন? আইনটা কোন আইন? এটা 144 ধারা। ছবিতে চল। বিজেপির যে কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে পুলিশের তরফে, এবং বিজেপির কর্মীরা তারাও এগিয়ে আসার চেষ্টা করছেন। এবং দেখা যাচ্ছে তমগ্ন ঘোষ তারা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছেন, সেই ছবিটাও রয়েছে। এবং ইতিমধ্যেই সুকান্ত মজুমদারকে কিন্তু একেবারে ঘিরে ফেলা হয়েছে, একটা বৃত্ত তৈরি করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদারকে সেখানেই ঘিরে ফেলা হয়েছে। সুকান্ত মজুমদারকে বাদ রেখে বিজেপির যে অন্যান্য কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা হচ্ছে, কিন্তু তারা ছিনিয়ে বেরিয়ে আসছেন। এই ছবিটাও কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে, এবং আমরা আরো একবার কথা বলে দেওয়ার চেষ্টা করব। অদ্ভুত নিয়ম আপনাদের, এটা কিরকম নিয়ম হলো? গ্রেফতারি শুরু হয়েছে। দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি, এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। देखिए यहाँ पे डेमोक्रेसी नाम की कोई चीज नहीं है, कानून नाम की कोई चीज नहीं। पूरी तरीके से ममता बनर्जी इसको हिटलर गिरी पे वो आ चुकी है। हिटलर के समय जिस तरीके के ऑपोजिशन की कोई भी अधिकार नहीं था, सारे अधिकार छीने गए थे, ऐसे ही अधिकारों को छीने जा रहे हैं। अरे सरकारी बेआईनी, সরকার আবার থাকতে পারে নাকি? যে সরকার বেরিয়ে যাও, বেরিয়ে যাও, হিন্দিতে বাইট দিচ্ছে, ছেড়ে দাও। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের গড়িয়াহাট মোড়ের ছবি, একেবারে ধুমধুমার কাণ্ড। কসবায় গণধর্ষণ কাণ্ডকে সামনে রেখে বিজেপির প্রতিবাদ, পথে প্রতিবাদ। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তার নেতৃত্বে এই মুহূর্তে বিজেপির মিছিল। তারা থানা ঘেরাও করতে যাচ্ছিলেন, পুলিশ তাদেরকে আটকায়। বিজেপির বক্তব্য যে তাদের কোনো রকম পারমিশন অনুমতি ছিল না, তাই তাদেরকে আটকানো হয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ধুমধুমার কাণ্ড। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, কি চলছে? দেখো, তুমি দেখতেই পাচ্ছ একের পর এক বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা যে কর্মী সমর্থকরা তাদের সবাইকেই গ্রেপ্তার করা হচ্ছে। বিভিন্ন একাধিক পিজন ভ্যান এনে রাখা রয়েছে এই গড়িয়াহাট মোড়ে, এবং সেখানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একমাত্র দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার, তাকে বাদ রেখে বিজেপির অন্যান্য যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সবাইকেই গ্রেপ্তার করা হচ্ছে। এবং বিজেপির বক্তব্য যে এখান থেকে তারা কসবার দিকে যেত, বা এই যে জায়গাটা যেখানে জমায়েতকে অবৈধ বলা হচ্ছে সেটা কোনোভাবেই 144 ধারা নয়, তাহলে কেন এইভাবে গ্রেপ্তার করা হচ্ছে সেই প্রশ্ন তারা তুলছেন। এবং তুমি দেখতে পাচ্ছ পিজন ভ্যানে বিজেপির যে মহিলা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে টেনে হিচড়ে গ্রেপ্তার করা হচ্ছে, এই মুহূর্তে তোলা হচ্ছে। এবং তাদের বক্তব্য, পুলিশ ধর্ষকদেরকে আটকাতে পারে না, কিন্তু যারা ধর্ষণের প্রতিবাদ করতে এসেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই মুহূর্তে গোটা গড়িয়াহাট একেবারে ধুমধুমার পরিস্থিতি, এবং তার জেরে বিভিন্ন রাস্তার যে জমায়েত, সেগুলো যে যান চলাচল সেগুলো স্তব্ধ হয়েছে। মহিলা মোর্চার প্রেসিডেন্ট ফাল্গুনী পাত্রর সঙ্গে বলবেন, আপনারা এটা কি 144 ধারা পুলিশ এভাবে গ্রেপ্তার করছে কেন? পুলিশ তো আমাদেরই গ্রেপ্তার করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তো ভারতীয় জনতা পার্টি করেছে। পুলিশদের এটাই কাজ। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কলেজ, স্কুল রক্তাক্ত, প্রত্যেক জায়গায় নাই ধর্ষণ, নাই মলেস্টেশন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। এই পরিস্থিতি রয়েছে সারা পশ্চিমবঙ্গে।
কলেজে সুরক্ষিত আছে, কলেজের আলমারি থেকে বন্দুক পাওয়া যায়, কলেজের ছাদে স্কুলের ছাদে বোম পাওয়া যায়। এখানে এই পুলিশ মনোজিতের ক্ষেত্রে কি করছিল? মনোজিতের ক্ষেত্রে তার পায়ে তেল লাগাচ্ছিল, কারণ সেটা তৃণমূলের নেতা নেত্রীর মানে আশীর্বাদ ধন্য ছিল, সেই জন্য তাদেরকে তেল লাগাচ্ছিল, জন্য তার আগে 20-30টা কেস থাকা সত্ত্বেও তাদেরকে ধরেনি। দেখো, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র যে অভিযোগ করলেন যে পুলিশ এখানে যখন তারা প্রতিবাদ করতে এসেছেন তখন তাদেরকে ধরপাকড় করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। আর তা কিন্তু যখন এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, এই যে পুলিশ তারা নীরব ছিল, তার কারণ যেহেতু তৃণমূল কংগ্রেসের ছত্রছায়াতে এই মনোজিৎ মিশ্ররা দিনের পর দিন বড় হয়েছে, যদিও তৃণমূল নেতৃত্ব তারা একাধিকবার দাবি করেছেন যে কোনোভাবেই তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। কেন্দ্রীয় মতো ছেড়ে দিলাম, এটা মানেই না, কেন্দ্র সরকারকে মানে না। ইউনিসের মন্ত্রী হলে এর থেকে বেশি কদর পাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক ঘটনা ঘটছে এবং তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। কলকাতা পুলিশ চায় না যে গোটা বাংলার মানুষ জানুন যে কি হয়েছে এখানে, কিভাবে কলেজের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ধর্ষণ করেছে মেয়েদেরকে, বাচ্চা মেয়েকে, ফার্স্ট ইয়ারের মেয়েকে পদের লোভ দিয়ে। আমি তো বুঝতে পারছি না, তৃণমূল ছাত্র পরিষদে যদি এরকম হয় তাহলে তৃণমূল দলটাতেও কি এরকম হয় যে পদের লোভ দিয়ে মহিলাদের কম্প্রোমাইজ করতে হয়? এখন আপনারা কি করেন? আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন আমরা ধরে নেই, আমরা যেমন একসঙ্গে আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বিরোধীরা সরব এই ঘটনার পর, কসবার গণধর্ষণ কাণ্ডের পর বিরোধীরা গতকাল থেকেই আমরা দেখেছি একের পর এক বিরোধীরা রাস্তায় নেমে তারা বিরোধিতা করেছেন। ব্যারিকেড ভেঙেছে আজকে বিজেপির কর্মী সমর্থকরা এবং তাদেরকে একের পর এক প্রেজেন্ট ভ্যানে তোলা হয় কর্মী সমর্থকদের। সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি আমরা। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মুহূর্তে গড়িয়াহাট মোড়ে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ। তাকেও আটক করা হয়েছে এবং সুকান্ত মজুমদারকেও আটক করা হলো এই মুহূর্তে। সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে যে বিজেপির রাজ্য সভাপতি দিন কয়েক আগে আমরা দেখেছিলাম উত্তর কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আজকে ফের একবার সেই ছবিটাই কিন্তু ধরা পড়লো গড়িয়াহাট মোড়ে, যেখানে দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি গ্রেপ্তার হয়ে গেলেন। সুকান্ত দা, police has arrested me and other workers also. Not only so, police even they are debarring us from saying our line, our statement. They are also, you know, they have arrested so many girls and boys of our party. পুলিশ পুরো দমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়েছে এবং পুলিশ আমাদের কথা পর্যন্ত বলতে দিচ্ছে না। আমরা যে সামনে গেটে গিয়ে আমি আমার বক্তব্য আপনাদের সামনে বলবো সেটা পর্যন্ত পুলিশ অ্যালাউ করছে না, পুলিশ আটকাচ্ছে। আটকে আমাদের সমস্ত কর্মী সমর্থকদেরকে অ্যারেস্ট করা হয়েছে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলকে পর্যন্ত অ্যালাউ করছে না। বারবার আপনাকে কেন গ্রেফতার করা হচ্ছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে সুকান্ত মজুমদার কোথাও দুপা হাঁটুক, কোনো কারণ আছে নিশ্চয়ই, সেই কারণ তো আপনারা খুঁজবেন। যেভাবে আমাদের অত্যাচার করা হচ্ছে, যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, দেখুন আমার ব্যক্তিগত ব্যাপার ছেড়ে দিন, আমি পার্টির প্রেসিডেন্ট, আমি অ্যারেস্ট হতে পারি, কিন্তু সবথেকে বড় কথা একটি বাচ্চা মেয়েকে একটি কলেজ ছাত্রীকে এডুকেশনাল ইনস্টিটিউটের উপরে অর্থাৎ শিক্ষাঙ্গনে যেভাবে ধর্ষিতা হতে হলো, পদের লোভ দেখিয়ে তাকে চেষ্টা করা হলো ধর্ষণ করা। যখন সে লোভে রাজি হয়নি তাকে ধর্ষণ করা হলো। প্রথমে শারীরিক সম্পর্ক স্থাপনের, আপনি যদি বয়ান দেখেন মেয়েটির, পদের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের তাকে অফার দেওয়া হয়েছিল, মেয়েটি মানেনি বলে তাকে যাই ধর্ষণ করেছে। একাধিকবার ধর্ষণের চেষ্টা হয়েছে, একবার ধর্ষণ, তার আগে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা হয়েছে। প্রথমে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে, মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, তার শ্বাসকষ্ট শুরু হয়। ভাবুন কি প্যাথেটিক তার কন্ডিশন ছিল। আজকে তারপরে তাকে ইনহেলার এনে দিতে বলে, তারপরেও তাকে ছাড়েনি। তারপরে আবার গার্ডের রুমে নিয়ে গিয়ে সেখানে তাকে ধর্ষণ করে। এরা মানুষ না পশু? তৃণমূল কংগ্রেসের পশু এরা, পোষা পশু তৃণমূল কংগ্রেসের। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ার জন্য
একদম এদের মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। তাই এরা মনে করে যে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি মানে মহিলাদের সাথে শোয়া যায়, এই মানসিকতায় এরা বিশ্বাস করে। মহিলাদের পদ দিচ্ছি মানে মহিলাদের সাথে শোয়া যায়, মহিলাদের বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি দিচ্ছি মানে মহিলাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা যায়, তাদের যৌন শোষণ করা যায়। সুকান্ত মজুমদার তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব, তাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে এই মুহূর্তে। গোটা গড়িয়াহাট চত্বর ধুমধুমার পরিস্থিতি। তমগ্ন ঘোষ তারা গ্রেপ্তার হয়েছেন এবং দেখা যাচ্ছে সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারের উদ্দেশ্যে। অন্যদিকে বিজেপির যে মহিলা মোর্চার কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম কর্মী সমর্থক, তাদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। এবং দেখা যাচ্ছে বিজেপির যে সমস্ত কর্মীরা এখানে জমায়েত করেছিলেন পুলিশের তরফে শুরুতেই জানানো হয়েছিল যে কসবার অভিমুখে আপনারা যেতে চাইছেন সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না, তার কারণ আইনানুগ বাধা রয়েছে এবং সেই আইনানুগ বাধার কারণে যদি এখানে কোনো জমায়েত হয় তাহলে সেটাকে অবৈধ বলে ঘোষণা করা হবে পুলিশের তরফ থেকে। এবং সেই কারণেই সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, অনুপম ভট্টাচার্য, তমগ্ন ঘোষ, ফাল্গুনী পাত্র তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং এই মুহূর্তে মহিলা মোর্চার যিনি প্রেসিডেন্ট রয়েছেন সেই ফাল্গুনী পাত্র, তিনি এখানে রয়েছেন। এবং বিজেপির অন্যান্য যে কর্মী সমর্থকরা এসেছিলেন এই গড়িয়াহাট মোড়ে তাদের বেশিরভাগকেই আটক করা হয়েছে এবং বাকি যারা ছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। পুলিশের তরফে কিন্তু এই মুহূর্তে গড়িয়াহাট যে মোড় সেই মোড়কে ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। অন্যদিকে যে কসবা অভিমুখে বা রাসবিহারীর অভিমুখে চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। বিজেপির বিক্ষোভ এবং তাদের সেই বিক্ষোভ আটকাতে পুলিশের বিরাট বাহিনী। দেখো দেখা যাচ্ছে যে অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা থেকে গাড়ি চলাচলের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং বিজেপির তরফে বক্তব্য যে ধর্ষকদেরকে পুলিশ প্রোটেকশন দেয় অথচ যারা ধর্ষণের প্রতিবাদ করতে আসে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বেছে বেছে। এবং সুকান্ত মজুমদারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ঘটনা দিন কয়েক আগে আমরা দেখেছিলাম যে ভবানীপুরে সুকান্ত মজুমদার। বুঝতে পারছি গড়িয়াহাটের দিকে আমাদের নজর থাকবে, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।